সালাম আলাইকুম সকলকে। আশা অনেক বিশ্বাস সকলেই ভালো আছেন। বর্তমানে সবথেকে ভাইরাল এবং জনপ্রিয় একটা মোবাইল ফোনের নাম হলো ক্যামন 40 প্রো। এটা কিন্তু বর্তমানে মার্কেট দখল করে নিয়েছে। মার্কেটে যদি আমরা ক্রয় করতে যাই তাহলে বলা হয় কিছু সময় অপেক্ষা করতে হবে, আমরা ফোনটাকে পারচেস করে তারপর আপনাদেরকে দিতে পারবো। কেন বর্তমানে এটা এত পরিমাণে জনপ্রিয় হওয়ার কারণটা কি, এর পিছনে মূলত কি রয়েছে আমরা সকল কিছু জানার চেষ্টা করব। আপনার বাজেট যদি হয় মাত্র 28,000 টাকা, তাহলে আপনি বর্তমানে এই বাজেটেই আপনি ক্রয় করতে পারবেন ক্যামন 40 প্রো। এবং এই ক্যামন 40 প্রো এত কম বাজেটের ভিতরে কেন এত সারা ফেলাইছে? আপনার যদি লক্ষ্য হয় যে আমার ফোনটা হবে ওয়াটারপ্রুফ, আমার ফোনটা দিয়ে ভিডিও এডিট করতে পারবো, সুন্দর ছবি তুলতে পারবো, গেমিং করতে পারবো, এই সকল ফিচার্স আমি মনে করি অনায়াসে মোটামুটি কেদে এই ফোন থেকে আপনি ব্যবহার করতে পারবেন। এবং এই ফোনটা আসলে আমরা যদি বলি যে এই ফোনটা কি সত্যি আমাদেরকে ভালো কিছু দিতেছে, না কিছুদিন পরে এই ফোনটা ল্যাগ করার সম্ভাবনা আছে, বা আমরা এই ফোনটা ক্রয় করলে কি আসলে সত্যিকার অর্থে আমরা ভালো কিছু করতে পারবো, সেই বিষয়টা A to Z জানতে পারবেন। তো ভিডিওটা আপনাকে অবশ্যই কন্টিনিউ দেখতে হবে। চলেন সর্বপ্রথমত আমরা জানবো ডিসপ্লে সম্পর্কে। ফোনটাতে আছে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং এটা স্ক্রিন রিফ্রেশ রেট হলো 120 হার্টজের স্ক্রিন রিফ্রেশ রেট। এবং আমরা এখন বর্তমানে পারফরমেন্স সম্পর্কে জানবো। একটা মোবাইলের কিন্তু পারফরমেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফোনটাতে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8200 ইউটিউব সেট ব্যবহার করা হয়েছে এবং এটাতে র্যাম দেওয়া হয়েছে 8GB এবং এটাতে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে 256GB। আশা করি বুঝতে পারতেছেন। খুব সুন্দর ইজিলি যে কোনো ব্যক্তি 8GB র্যাম দিয়ে যে কোনো কাজ কিন্তু অনায়াসে করতে পারবে, অনলাইনে সচরাচর যে কাজগুলো আছে। এবং 256GB স্টোরেজ, সেটা কিন্তু অনেক পরিমাণে, যেটা দিয়ে আপনি অনেক পরিমাণে আপনি আপনার ভিডিও এবং অনেক পরিমাণে অ্যাপস ইজিলি এই ফোনটাতে রাখতে পারবেন ও অনেক তথ্য নিয়ে এই ফোনটাকে আপনি ব্যবহার করতে পারবেন। কারণ আশা করি আপনারা বুঝতে পারতেছেন র্যাম রম শোনার পরে অন্যান্য পারফরমেন্সে কী করতেছে, এটা কি সব ভালো করতেছে, সব দিকটাই কি ভালো, না কি কি খারাপ আছে সেটাও কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন। এই ফোনটা আপনার কি কি করতে পারবেন, আপনারা যদি গেম খেলতে পছন্দ করেন মোটামুটি এই জায়গাতে গেম খেলতে পারবেন। এরপরে যদি আপনারা পছন্দ করেন ভিডিও এডিটিং, তাহলে ভিডিও এডিটিং ইজিলি আপনারা করতে পারবেন। এবং আপনারা যদি পছন্দ করেন অনেক অ্যাপ চালাতে, অনেক অ্যাপ আপনি ইউজ করতে চাইতেছেন, সেই ক্ষেত্রে 256GB যেহেতু আমাদের স্টোরেজ আছে, তো ইজিলি আপনি এই অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। এবার আসেন ক্যামেরা সেকশনে। আমাদের এটার ব্যাক ক্যামেরা হিসাবে 50 মেগাপিক্সেলের সোনি সেন্সর ব্যবহার করা হয়েছে, যার জন্য আপনি ওএলএস ব্যবহার করার কারণে এই ছবিটা আপনি যদি যে কোনো একটা মেশিং অথবা যে কোনো একটা কিছু প্রচুর পরিমাণ হাই স্পিডে ঘুরতেছে সেটার ছবি তুললেও সেটা ইজিলি ফোকাস করতে পারে। এর কারণ হলো যে এটাতে কিন্তু ওএলএস ব্যবহার করা হয়েছে, যে কোনো ঘোলা ছবিকে এরা দ্রুত নিজের কন্ট্রোলে এনে আপনাকে ভালো একটা ছবি এবং ভালো একটা আউটপুট আপনাকে দিবে, যেটা কিন্তু ইজিলি আমরা ব্যবহার করতেছি এবং সচরাচর অন্য সকল ফোনে দেওয়া যায় না, কারণ এতে ওএলএস ব্যবহার করা হয়েছে, সোনি এর ওএলএস। আশা করি বুঝতে পারতেছেন। এবং খুব সুন্দর একটা আপনাকে ফিল দেবে। এবং সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু আসলে খুব ভালো একটা সেলফি ক্যামেরা হিসেবে আমরা দেখতেছি। এবং আপনি যদি চান ক্যামেরা দিয়ে মোটামুটি কাদের রাত্রবেলাও আপনি ছবি তুলতে পারবেন। এবং আপনি যদি চান যে আপনার ছোট একটা চ্যানেল আছে, শুরুর দিক থেকে আপনি ভিডিও এডিটিং করা শুরু করবেন, তাহলে এই জায়গা থেকে ইজিলি আপনি এই ফোনটা দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। এবং আপনার যদি শখ হয় যে আপনি খুব ছবি টবি তুলতে পছন্দ করেন, তাহলে এটা আপনার জন্য খুব সুবিধা হবে। যেটা ইতিমধ্যে আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন যে ছবিগুলো কিন্তু আসলেই খুব সুন্দর ফিল দিতেছে এবং সকলের কাছে হয়তো আশা করি ভালো লাগবে। এটার ব্যাটারি, আসেন ব্যাটারি নিয়ে, কারণ যারা এটাকে খুব পরিমাণে ব্যবহার করবেন অথবা বাসায় রেখে চার্জ নিয়ে বহু দূরে নিয়ে যান, তাদের জন্য অবশ্যই কিন্তু ব্যাটারিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জায়গাতে কিন্তু 5200 mAh ব্যাটারি, প্রায় এটা চার্জিং দিক থেকে বলতে গেলে 45 ওয়াটের চার্জার এ জায়গাতে ব্যবহার করা হয়েছে, ফাস্ট চার্জিং। স্পেশাল ফিচার হিসাবে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং অ্যান্ড্রয়েড 40 এ জায়গাতে কিন্তু ব্যবহার করা হয়েছে। আমরা এটাকে ওয়াটারপ্রুফ কেন বলি, কারণ এটাতে কিন্তু IP68 এবং IP69 রেটিং এ জায়গা থেকে প্রাপ্ত, যে কারণে ইজিলি আপনি যে কোনো পরিমাণে ধুলো বালি যে কোনো জায়গাতে পানির ভিতরে আপনি ব্যবহার করেন না কেন, এই ফোনটা কোনো প্রকার আপনাকে ক্ষতি করবে না। তার জন্য কিন্তু ইজিলি আপনি ব্যবহার করতে পারবেন এবং পানির ভিতরে আপনি সেলফি তুলতে পারবেন, পানির ভিতরে আপনি ভিডিও করতে পারবেন, যেটা কিন্তু আসলে চমৎকার। এবং যেটা কিন্তু আইফোন যারা ইউজার আছে তারা এটা ফিল করতো, সেই ফিলটা কিন্তু আপনি মাত্র 28,000 টাকার ফোনেই কিন্তু ব্যবহার করতে পারবেন। আশা করি বুঝতে পারতেছেন। এবং এই ফোনটা যদি আমরা এক কথায় বলি কাদের জন্য, এবং এই ফোনটার ভিতরে কি কি দুর্বল পয়েন্ট আছে,
আমি যদি বলি যে এই ফোনটাতে যদি আরেকটু ব্যাটারি পারফরমেন্সটা যদি আরেকটু বেশি দেওয়া যেত তাহলে আশা করি খুব ভালো হতো। এছাড়া ওভারঅল স্কোর সবই ঠিক আছে। এবং ক্যামেরার সেক্টর থেকে যদি কথা বলি যে খুব ভালোই এটা পারফরমেন্স আপনাকে দিতেছে। ওভারঅল স্কোর যদি আমরা বলি খুব ভালো দিতেছে, তবে আমার ব্যাটারির দিকটা একটু খারাপ লেগেছে। ব্যাটারিটা যদি আরেকটু হাই কোয়ালিটি করা যেত তাহলে খুব ভালো হতো। এই বাজেটে আমার কাছে মনে হয় যে ওভারঅল স্কোর সেরা একটা ফোন, এবং আপনারা ইজিলি এটা ক্রয় করে ব্যবহার করতে পারবেন। এবং আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে কতটা চমৎকার। এবং আমি কাদেরকে এটা ব্যবহার করার জন্য বলতেছি, যাদের কাছে যে খুব দামিও ফোন যেমন আইফোন অথবা অন্য অন্য ব্র্যান্ডের ফোনগুলো ব্যবহার করার মতো ক্ষমতা নেই, কিন্তু আপনি চাইতেছেন যে খুব ভালো একটা ভিডিও আপনার দরকার হবে, এবং আপনি একই ফোন দিয়ে আপনি কি করবেন, ভিডিও এডিট করবেন, আপনি গেম খেলবেন, আপনি যাবতীয় যাহা কিছু আছে আপনার নিত্য প্রয়োজনীয় মোটামুটি দেয় কাজগুলো আপনি সেরে ফেলতে পারবেন। এবং শুরুতে আপনি কন্টেন্ট ক্রিয়েটরের দিক থেকে আপনি যদি বলেন যে আপনার তো ক্যামেরা কেনার ক্ষমতা নেই কিন্তু একটা মোবাইল কেনার চিন্তা ভাবনা করতেছেন, তো সেক্ষেত্রে এটা কিনতে পারেন। আপনি ইজিলি এটাকে 2 থেকে 2.5 বছর ব্যবহার করে আপনি যখন আপনার হাতে টাকা পয়সা হবে তখন ভালো একটা দামি ফোন কিনে নিতে পারবেন। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।